লেটস ক্যানাডা গো। টরন্টোয় আমাদের প্রতিনিধি রাশেদ লিমন আছেন। এবার আমরা বাংলাদেশে অনেক গরম, প্লিজ। সরাসরি তার সঙ্গে কানেক্ট করতে চাই। আমরা রাশেদ লিমনকে দেখতে পাচ্ছি। লেটস হিয়ার ফ্রম হিম। মুহূর্তে যদি বলি একদম টরন্টো বিএমএ স্টেডিয়াম অর্থাৎ বা টরন্টো স্টেডিয়ামের সামনে কিন্তু যদি বলি এইখানে যে জার্মানি সমর্থক রয়েছেন তাদের কিন্তু একটা উৎসবের আমেজ বয়ে বেড়াচ্ছে। ঠিক কিছুক্ষণ আগেই খেলাটি শেষ হয়েছে এবং এরপরেই খেলা শেষ হওয়ার পরেই কিন্তু আসলে দর্শক যারা আমরা দেখেছি যারা বের হয়েছেন তাদেরকে কিন্তু খুব উচ্ছ্বাসিত দেখাচ্ছিল। বিশেষ করে আমরা দেখেছি প্রথম ম্যাচে জার্মানি যেভাবে ডমিনেট করে খেলেছে, নিজেদের শক্তিমত্তার পরিচয় জানান দিয়ে তাদের বিশ্বকাপের ম্যাচটা শুরু করেছে, ঠিক দ্বিতীয় ম্যাচে কিন্তু খুব অনেকটা ভিন্ন এক পরিস্থিতিতে কিন্তু তারা জয়লাভ করেছে। অর্থাৎ প্রথমার্ধ এবং তারপরেও বেশ খানিকটা সময় পিছিয়ে থেকে তারপরে সমতা এনে তারপরে ম্যাচে আসলে ম্যাচ নিজেদের করে নেওয়া এই পুরো জিনিসটা। তবে ম্যাচ শেষে হয়তো পুরো 90 মিনিট জুড়ে দর্শকরা নানা টেনশনে থাকলেও তারা আসলে শেষ সময়, যেহেতু শেষ সময় গোলটা হয়েছে একদমই, যে কারণে আসলে দর্শক যখন বের হচ্ছে তারা কিন্তু আসলে তাদের উচ্ছ্বাসটা কিন্তু আসলে দেখার মতো ছিল। এবং তারা বলছেন যে আসলে জার্মানি এইবার বিশ্বকাপে অনেকটাই হট ফেভারিট হিসেবে এসেছে এবং সেটারই কিন্তু তারা দুটি ম্যাচেই প্রমাণ দিল। অর্থাৎ প্রথম ম্যাচে তারা যেমনটি বলছিলাম যে আধিপত্য বিস্তার করে খেলেছে, একটা বড় ব্যবধানে জয়লাভ করেছে। দ্বিতীয় ম্যাচে আসলে তারা দেখেছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এবং ঘুরে দাঁড়িয়ে ম্যাচটাকে নিজের করে নিতে হয়। এবং সেক্ষেত্রে কিন্তু তারা, যেটা আমরা দেখলাম যে পিছিয়ে পড়েও যে কিভাবে তারা আসলে কামব্যাক করেছে, এটি কিন্তু আসলে দর্শকদের বলা যায় শেষমেশ, যেটা বলছিলাম যে পুরো 90 মিনিট দর্শকদের পুরোটা সময় জুড়েই বলতে গেলে অনেকটা টেনশন দিলেও শেষমেশ কিন্তু আসলে দর্শকদের কিন্তু এই যে জার্মান ফুটবলাররা তারা কিন্তু আসলে পুরোটা আনন্দ দিতে পেরেছে এবং তাদের যে স্বস্তি সেই স্বস্তিটাও এনে দিয়েছে। এবং এখন কিন্তু খুব সহজেই বলা যায় যে জার্মানি এই যে মোটামুটি বলা যায় যে তারা দ্বিতীয় রাউন্ডে উঠেই গেছে, যেহেতু এই গ্রুপে আসলে যে দুইটি শীর্ষের দিকে শেষে দাঁড়িয়েছে আজকে যারা খেলেছে, অর্থাৎ এই দুটি দলই হয়তো বা পরবর্তী রাউন্ডে যাবে। এবং জার্মানি কিন্তু আসলে যেমনটি বলছিলাম পরপর দুই ম্যাচে দুই ধরনের খেলা এবং অর্থাৎ যে কোনো পরিস্থিতি জার্মানি যে ঘুরে দাঁড়াতে পারে সেটি আসলে দর্শকদের আশ্বস্ত করার কারণে দর্শকরা আগেই কিন্তু বলা হচ্ছিল যে জার্মানি এই বিশ্বকাপের হট ফেভারিট এবং তারা কিন্তু সেই বিষয়টি আরো ভালোভাবে শক্তপোক্তভাবে সেটা প্রমাণ করেছেন। তাদের দর্শকরা কিন্তু তারা বলছেন যে এর ফলে তারা যেটা মনে করছেন যে এই বিশ্বকাপের সেরা চার কেউ কিন্তু এরই মধ্যে জার্মানিকে ফাইনালিস্ট হিসাবে ধরে নিয়েছে। তো সবকিছু মিলে যদি বলি বিএমও স্টেডিয়ামে এই মুহূর্তে আসলে যেহেতু জার্মান দর্শকই বেশি ছিল, আমি যদি ওই হিসেবে যদি বলি যে প্রায় 70 থেকে 75 ভাগই জার্মানির দর্শক ছিল, সেই দর্শকরা যারা রয়েছেন তারা কিন্তু বের হয়ে আসলে উচ্ছ্বাসী জানাচ্ছেন এবং তারা যেটা বলছেন এইবার বিশ্বকাপে হট ফেভারিট হয়ে জার্মানি তারা ফাইনাল পর্যন্ত এভাবেই খেলবে।